আসসালামু আলাইকুম, কেমন আছেন? বিনা পয়সায় 5টা জরুরি তথ্য দিচ্ছি, কাজে আসবে। আর যে তথ্যগুলো দিচ্ছি সবগুলো অথেন্টিক, কোনো ধরনের ভুলভাল তথ্য নেই। প্রথমেই ইকামায় হুরুপ আছে, বৈধ হতে পারবো কিনা, ইকামাতে এক্সিট আছে, কাটা যাবে কিনা, কাফালা হওয়া যাবে কিনা, ইকামার মেয়াদ নেই, দেশে গিয়ে নতুন বিষয়ে আসা যাবে কিনা, হুরুপ অথবা ফাইনাল এক্সিট আছে, দেশে গিয়ে আসা যাবে কিনা, ইকামা হয়নি অথবা ইকামার মেয়াদ নেই, অন্য কোথাও কাফালা হওয়া যাবে কিনা। এই প্রশ্নগুলো বর্তমানে ট্রেন্ডিং প্রশ্ন। সবাই এই প্রশ্নগুলো নিয়ে আমাদেরকে প্রশ্ন করেন। তো আজকে ভাবলাম সবগুলোকে একসাথ করে তথ্যগুলো দিই, সবাই উপকৃত হবে। প্রথমেই ইকামাতে যাদের হুরুপ আছে তাদের বিষয়ে তথ্য দিচ্ছি, এর আগেও দিয়েছি, আজকেও দিচ্ছি। এর কারণ প্রতিনিয়ত দালাল প্রতারকরা গাপটি মেরে বসে আছে আপনাদের টাকা খাওয়ার জন্য। হয়তো আপনাকেও মগজ দোলাই করবে যে হুরুপ কাটতেছে। দেখুন, আপনি যদি কোম্পানি অথবা মুআসাসার লোক হন, খেয়াল করবেন, কোম্পানি অথবা মুআসাসার লোক, তাহলে আপনার এই মুহূর্তে টার্মিনেট হুরুপ বা নর্মাল হুরুপ কোনোটাই কাটার কোনো সুযোগ নাই। সৌদি সরকার 2022 থেকে 2025 পর্যন্ত বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল। এখন হুরুপ কাটার কোনো সুযোগ নেই। এখন শুধুমাত্র যারা হাউস ড্রাইভার আমেল মঞ্জিল আছে তারাই হুরুপ কাটতে পারবে, এবং তাদের সময়টা 10 নভেম্বর পর্যন্ত চালু আছে। আপনি হাউস ড্রাইভার আমেল মঞ্জিল, আপনাকে হুরুপ দিয়েছে আরও 4 মাস আগে, তাহলে আপনি বৈধ হওয়ার সুযোগ পাবেন। আর কেউই এই মুহূর্তে বৈধ হওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না। অপেক্ষা করুন ডিসেম্বর পর্যন্ত। ইকামাতে এক্সিট আছে, অনেকের আবার এক্সিটের পরে কিন্তু হুরুপ চলে আসছে। অনেকের প্রশ্ন, কাটা যাবে কিনা, বৈধ হওয়া যাবে কিনা? উত্তর না, কোনোভাবেই আপনার ইকামাতে এক্সিট থাকলে আপনি এক্সিটটা বাইরের কোনো লোকের মাধ্যমে কাটতে পারবেন না। তবে হ্যাঁ, যদি নতুন এক্সিট হয়, হুরুপ না হয়ে থাকে, সাসপেন্ডেড না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার কফিল যিনি আপনাকে এক্সিট দিয়েছে তিনি যদি চায় তবে কোনো কিছু করা সম্ভব। তবে এটা কখন পর্যন্ত সম্ভব হয়? যতক্ষণ পর্যন্ত না হুরুপ না আসে। ওকে, খেয়াল রাখবেন, এক্সিট শুধুমাত্র কফিল কাটতে পারে, বাইরে কোনোভাবে এক্সিট কেটে কাফালা হওয়া যায় না। এবং এখন পর্যন্ত কে হয়েছে কি না জানি না, তবে কেউ যদি ওয়াস্তার মাধ্যমে হয় সেটা অন্য বিষয়। সরকারিভাবে এক্সিট কাটার কখনোই সুযোগ দেয়নি। 3, ইকামার মেয়াদ নেই, দেশে গিয়ে নতুন বিষয়ে আসতে পারবো কি না? উত্তর একদম সহজ। আপনার যেহেতু ইকামার মেয়াদ নেই, আপনি অবৈধ ঘোষিত হন না। আর যেহেতু আপনি মুখালেফ বা অবৈধ নন, এ কারণে মুক্তবল আমেল দুইভাবে আপনাকে এক্সিট লাগিয়ে দেশে যাওয়ার সুযোগ দিচ্ছে। 1, সরাসরি আপনি আপনার কফিলের সাহায্য নিয়ে, 2, মুক্তবল আমেলের সাহায্য নিয়ে আপনি অবশ্যই দেশে গিয়ে আসতে পারবেন। যেহেতু আপনার ইকামাতে কোনো হুরুপ বা খরচ নেই, আপনার শুধুমাত্র ইকামা এক্সপায়ার। আর যারা এমার্জেন্সি এক্সিট লাগিয়ে দেশে যেতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনি গিয়ে আবার আসতে পারবেন। হুরুপ অথবা এক্সিট আছে, দেশে গিয়ে আসা যাবে কিনা, এটা সব থেকে বেশি প্রাপ্ত প্রশ্নগুলোর মধ্যে একটা। না, যেহেতু আপনি সৌদি আরব থেকে মুখালেফ হয়ে যাচ্ছেন, আর মুখালেফ হওয়া ব্যক্তিরা সৌদি আরবে নতুন বিষয়ে প্রবেশ করতে পারে না, অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে কত বছর? এটা নির্দিষ্ট কোনো সময় নেই, হতে পারে 3 বছর, হতে পারে 5 বছর, হতে পারে এর থেকে বেশিও। আমরা অনেকেই দেখেছি 10 বছর পরেও ভিসা নিয়ে আসতে চেয়েছিল, এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়েছে। আবার অনেকের নসিব ভালো হলে তাদেরকে 2-3 বছর পরেও ঢুকতে দিয়েছে। তবে এটা কিঞ্চিত পরিমাণ, ঢুকার সংখ্যা অনেক কম, ফেরত যাওয়ার সংখ্যা অনেক বেশি। তাই আমরা প্রবাসী ভাইদেরকে তথ্য দিই, পরামর্শ দিই যে আপনি দেশে গিয়ে একটা এয়ারপোর্টের প্রিন্ট আউট তোলেন, অথবা যারা দেশে আছেন সৌদিতে আসতে চাচ্ছেন, আপনি একটা এয়ারপোর্টের প্রিন্ট আউট তুলে দেখতে পারেন আপনি সৌদিতে প্রবেশ করতে পারবেন কিনা। যদি মানা উৎখল লেখা থাকে তাহলে বুঝতে হবে হয় আপনাকে সৌদিতে প্রবেশ করতে দিবে না এয়ারপোর্ট থেকে, অথবা সৌদি অ্যাম্বাসি দেশ থেকে আপনাকে ভিসা দেবে না। আর যদিও দেয় তো 1% হয়তো চান্স আছে আপনি সৌদিতে প্রবেশ করতে পারবেন। তারপরে ইকামা হয়নি, ইকামার মেয়াদ নেই, অন্য কোথাও কাফালা হওয়া যাবে কিনা? একদম সহজ উত্তর, 2021 থেকেই যাদের ইকামা হয়নি, যাদের ইকামার মেয়াদ নেই, তাদেরকে সৌদি সরকার অন্যত্র কাফালা হওয়ার সুযোগ দিচ্ছে। এবং এই বিষয়টা বেশ কয়েকবার আপনাদেরকে আমি জানিয়েছি, আজকে আবার জানাচ্ছি। আপনার ইকামার মেয়াদ নেই, আপনি 2টা অপশনের যে কোনো একটা চুজ করতে পারেন। 1, দেশে চলে যাওয়ার, দেশে যদি চলে যান তাহলে আপনাকে বকেয়া কোনো টাকাই দিতে হবে না, শুধু দেশে চলে যাবেন, আবার নতুন বিষয়ে আসবেন। আর 2,
আপনি চাইলে যে কোনো কফিল বা কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে ট্রান্সফার হতে পারবেন। এটা সবসময় আছে, বন্ধ হয়নি এবং অদূর ভবিষ্যতেও বন্ধ হবে না। ধন্যবাদ।